হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের সামনে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে এবং তার সঙ্গে আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমেই বলে রাখি, এই টপিকটি কয়েকটি পার্টে করানো হবে। তো এটি হচ্ছে এর প্রথম পার্ট। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সম্প্রতি কে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। অপশান এ রাইট অ্যান্সার। প্রহ্লাদ যোশী সম্প্রতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন। ডিটেলসে দেখো, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি তার পূর্বের দায়িত্বগুলির যেমন ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রক এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? তো সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান হলো 157তম। অপশান বি রাইট অ্যান্সার, 157তম। ডিটেলসে দেখো, সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারত 180টি দেশের মধ্যে 157তম স্থান অর্জন করেছে। গত বছর অর্থাৎ 2025 সালে ভারতের অবস্থান ছিল 151তম। আর শীর্ষর দেশগুলি দেখে নাও। এই ইন্ডেক্সে 1 নম্বরে পজিশানে রয়েছে নরওয়ে, 2 নম্বরে রয়েছে এস্তোনিয়া এবং 3 নম্বর পজিশানে রয়েছে নেদারল্যান্ডস। নেক্সট প্রশ্ন। সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক জয়ী কে হয়েছেন? তো সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হয়েছেন শর্মিলা ধনকার। অপশান সি রাইট অ্যান্সার, শর্মিলা ধনকার। ডিটেলসে দেখো, সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হয়েছেন শর্মিলা ধনকর। তিনি মহিলাদের শর্টপাট ইভেন্টে এই ঐতিহাসিক স্বর্ণপদকটি অর্জন করেছেন। এটি কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম স্বর্ণপদক। ওকে, নেক্সট প্রশ্ন। 16তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো 2026 সালের 16তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। অপশান ডি রাইট অ্যান্সার, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন স্থানটি ভারতের 45তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে? দেখো, সম্প্রতি 45তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে সারনাথের প্রাচীন বৌদ্ধ স্থান। অপশান এ রাইট অ্যান্সার, সারনাথের প্রাচীন বৌদ্ধ স্থান। ডিটেলসে দেখো, সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর কাছে অবস্থিত ঐতিহাসিক বৌদ্ধ তীর্থক্ষেত্র সারনাথ ভারতের 45তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এখানেই গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর তার প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তন দিয়েছিলেন। আর ভারতের 44তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হল মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস অফ ইন্ডিয়া। মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন। প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? তো প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবসটি পালন করা হয় 28শে জুলাই। অপশান বি রাইট অ্যান্সার, প্রতি বছর 28শে জুলাই তারিখে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন। 2026 সালে
ডুরান্ড কাপের কততম সংস্করণ আয়োজিত হচ্ছে? দেখো, 2026 সালের ডুরান্ড কাপের 135তম সংস্করণটি আয়োজিত হচ্ছে। 135তম সংস্করণটি। ডিটেলসে দেখো, ডুরান্ড কাপ 2026 এটি হচ্ছে 135তম সংস্করণ। সময়কাল 25শে জুলাই থেকে 23শে আগস্ট 2026 পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আর আয়োজক শহর দেখো, কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল ও শিলংয়ে এই 5টি শহরে বিভিন্ন স্টেডিয়ামে এই ম্যাচগুলি খেলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, কোন জেলা ভারতের প্রথম বায়োহ্যাপি ডিস্ট্রিক্ট হতে চলেছে? কোন জেলা ভারতের প্রথম বায়োহ্যাপি ডিস্ট্রিক্ট হতে চলেছে? দেখো, সম্প্রতি ভারতের প্রথম বায়োহ্যাপি ডিস্ট্রিক্টটি হতে চলেছে অরুণাচল প্রদেশের কেইপানিয়া জেলাটি। অপশান এ রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশের কেইপানিয়র জেলাটি। ডিটেলসে দেখো, অরুণাচল প্রদেশের কেইপানিয়র জেলা ভারতের প্রথম বায়োহ্যাপি ডিস্ট্রিক্ট হতে চলেছে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখে টেকসই উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2026 সালের জুলাই মাসে কে ভারতের 99তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তো সম্প্রতি 2026 সালের জুলাই মাসে ভারতের 99তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন VS রথানভেল। অপশান এ রাইট অ্যান্সার, VS রথানভেল। ডিটেলসে দেখো, 2026 সালের জুলাই মাসে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের দাবাড়ু VS রথানভেল ভারতের 99তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আর এর আগে 98তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন অশ্বত এস এবং 97তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন GB হর্ষবর্ধন। ওকে, নেক্সট দেখো, 2026 সালের জুন মাসে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো 2026 সালের জুন মাসে ইন্টেলিজেন্স ব্যুরোর নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে মহেশ দীক্ষিতকে। অপশান বি রাইট অ্যান্সার, মহেশ দীক্ষিতকে। ডিটেলসে দেখো, 2026 সালের জুন মাসে আইপিএস অফিসার মহেশ দীক্ষিতকে ইন্টেলিজেন্স ব্যুরো এর নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি তপন কুমার ডেকার এর স্থলাভিষিক্ত হন। নেক্সট দেখো, সম্প্রতি কে তৃতীয় মহিলা গণিতবিদ হিসেবে 2026 সালের ফিল্ডস মেডেল লাভ করেছেন? তো সম্প্রতি তৃতীয় মহিলা গণিতবিদ হিসেবে 2026 সালের ফিল্ডস মেডেল লাভ করেছেন হং ওয়াং। অপশান সি রাইট অ্যান্সার, হং ওয়াং। ডিটেলসে দেখো, গণিত জগতের সর্বোচ্চ সম্মান ফিল্ডস মেডেল 2026 লাভ করে তৃতীয় নারী হিসেবে ইতিহাস গড়েছেন চীনা গণিতবিদ হং ওয়ান। ত্রিমাত্রিক মহাকাশে বিখ্যাত ককেয়া কনজেক্টর এর সফল সমাধান এবং হারমোনিক অ্যানালাইসিসে যুগান্তকারী অবদানের জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেছেন। নেক্সট প্রশ্ন, এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? তো দেখো, 2026 সালের এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সে ভারতের স্থান হলো 176তম। অপশান ডি রাইট অ্যান্সার, 176তম পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখো, সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2026-এ মোট 177টি দেশের মধ্যে ভারতের স্থান হলো 176তম। আর শীর্ষ দেশগুলি দেখো, এই ইন্ডেক্সে 1 নম্বরে রয়েছে এস্তোনিয়া, 2 নম্বরে রয়েছে লুক্সেমবার্গ এবং 3 নম্বর পজিশানে রয়েছে যুক্তরাজ্য। নেক্সট প্রশ্ন, টেনিস গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছেন? তো 2026 সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপাটি জিতেছেন আলেকজান্ডার জাভেরেভ। অপশান এ রাইট অ্যান্সার, আলেকজান্ডার জাভেরেভ। ডিটেলসে দেখো, টেনিস গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন জার্মানির তারকা টেনিস খেলোয়াড় আলেকজান্ডার জাভেরেভ।
ফাইনালে তিনি ইতালির ফাবিও কেবোলিকে পরাজিত করেন। 2026 সালের ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টের নারী একক বা ওমেন সিঙ্গেল টাইটেলটি জিতেছেন 19 বছর বয়সী উদীয়মান তারকা মিরা আন্দ্রেবা। ওকে, মিরা আন্দ্রেবা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 81তম জাতিসংঘ সাধারণ পরিষদ বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হয়েছেন? তো সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। খলিলুর রহমান। ডিটেলসে দেখো, সম্প্রতি আনুষ্ঠানিক নির্বাচনে জাতিসংঘ সাধারণ পরিষদ বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন বইটির লেখক কে? তো সম্প্রতি প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন এই বইটি লিখেছেন কৈলাস সত্যার্থী। অপশান সি রাইট অ্যান্সার, কৈলাস সত্যার্থী। নেক্সট প্রশ্ন, 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। অপশান ডি রাইট অ্যান্সার, ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলনটি ফ্রান্সের এভিয়ান লে বাঁজ শহরে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবা শিরোপা 2026 জিতেছেন? তো সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে দাবা শিরোপা 2026 জিতেছেন আর প্রজ্ঞানন্দ। অপশান বি রাইট অ্যান্সার, আর প্রজ্ঞানন্দ। ডিটেলসে দেখো, প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে দাবা শিরোপা 2026 বা নরওয়ে চেস 2026 জিতেছেন গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। তিনি প্রতিযোগিতার শেষ রাউন্ডে জার্মানির ভিনসেন্ট স্কোমারকে পরাজিত করে এই ঐতিহাসিক সাফল্যটি অর্জন করেছেন। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? তো 2026 সালের খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের পদক তালিকায় শীর্ষস্থানটি দখল করেছে কর্ণাটক। অপশান এ রাইট অ্যান্সার, কর্ণাটক। ডিটেলসে দেখো, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এর পদক তালিকায় কর্ণাটক রাজ্য সার্বিকভাবে শীর্ষে রয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম আসরটি ভারতের ছত্তিশগড় রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, 35তম সরস্বতী সম্মান 2026 কাকে প্রদান করা হয়েছে? তো 2026 সালের 35তম সরস্বতী সম্মানটি প্রদান করা হয়েছে রামকুমার মুখোপাধ্যায়কে। অপশান বি রাইট অ্যান্সার, রামকুমার মুখোপাধ্যায়কে। ডিটেলসে দেখো, 35তম সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে বিশিষ্ট বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায়কে। তিনি তার বিখ্যাত বাংলা উপন্যাস হরপার্বতীর কথা এর জন্য এই সম্মানটি লাভ করেছেন। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর বা কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর বা কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে শ্রী রবি শঙ্করকে। অপশান ডি রাইট অ্যান্সার, শ্রী রবি শঙ্করকে। নেক্সট প্রশ্ন, 2026 সালের ফর্মুলা 1 সিজনের প্রথম রেস অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 কে জিতেছেন? তো 2026 সালের ফর্মুলা 1 সিজনের প্রথম রেস অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 জিতেছেন জর্জ রাসেল।
অপশান এ রাইট অ্যান্সার, জর্জ রাসেল। ডিটেলসে দেখো, 2026 সালের ফর্মুলা 1 সিজনের প্রথম রেস অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 জিতেছেন মার্সিডিজ দলের ব্রিটিশ রেসার জর্জ রাসেল। 8ই মার্চ 2026 তারিখে মেলবোর্নের অ্যালবার্ট পার্ক সার্কিটে এই রেসটি অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন গ্রামটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে? তো সম্প্রতি ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে মহারাষ্ট্রের সৌন্দরলা গ্রামটি। অপশান এ রাইট অ্যান্সার, মহারাষ্ট্রের সৌন্দরলা গ্রামটি সম্প্রতি ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। ডিটেলসে দেখো, সম্প্রতি মহারাষ্ট্রের অহিল্লানগর জেলার সৌন্দরলা গ্রামটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম বা কাস্ট ফ্রি ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। নেক্সট প্রশ্ন, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? দেখো, 2026 সালে মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, মোট 131 জনকে। ডিটেলসে দেখো, 2026 সালে ভারত সরকার মোট 131 জনকে পদ্ম পুরস্কার দিয়েছেন। এর মধ্যে পদ্ম বিভূষণ দিয়েছেন 5 জনকে, পদ্মভূষণ পেয়েছেন 13 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 113 জন। ওকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের নতুন পরিচালক বা ডিরেক্টর কে হয়েছেন? তো সম্প্রতি বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের নতুন পরিচালক হয়েছেন ডক্টর উপেন্দ্র পি রাজীব। অপশান বি রাইট অ্যান্সার, ডক্টর উপেন্দ্র পি রাজীব। নেক্সট দেখো, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, ভারতের 100তম রামসর সাইট হিসেবে স্বীকৃত জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য বা সুরহাতাল কোন রাজ্যে অবস্থিত? তো সম্প্রতি ভারতের 100তম রামসর সাইট হিসেবে স্বীকৃত জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য বা সুরহাতাল উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশান এ রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। ডিটেলসে দেখো, 2026 সালের উত্তরপ্রদেশের বলিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য বা সুরহাতাল ভারতের 100তম রামসর সাইট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ওকে। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল প্রীতম এক্সপ্লেনে জয়েন হয়ে যাবে। লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।